আল্লাহ, আমার পিয়াজ পুরিরা কি অবস্থা। বাবা তোমার বিরিয়ানি, কিন্তু মনটা একটু খারাপ আমার। কেন? ডালটা একটু দাও না আমাকে। আজকে সব রকম ডাল দিয়ে, পোলার চাল দিয়ে ওই যে একটা খিচুড়ি রান্না করি না, ওইটা রান্না করি, কি বলো? না, আজকে তো অনেক গরম। তাহলে কি রান্না করব? আপনার হাতের ওই বিরিয়ানিটা করেন। কোনটা? ওই যে মশলা ছাড়া যে বিরিয়ানিটা রান্না করি? একটু অন্যরকম ভাবে। তার একটা কাজ করি, আজকে চলো মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্না করি। তো আমি পেঁয়াজ কাটতে পারবো না, এগুলা কাটাকাটি অনেক ঝামেলা, আমি এগুলা পারবো না, রান্না করে দিতে পারবো। আমি সব কেটে দিব, সব পরিষ্কার করে দিব, আপনি শুধু রান্না করবেন। ওকে, আপনি তো পেঁয়াজ কাটুনি, তাহলে পেঁয়াজগুলা কেটে ফেলো। এই যে আপনার পেঁয়াজ। এতগুলা পেঁয়াজ কেটেছো? আচ্ছা, বিরিয়ানিতে লাগবে, চলবে। আজকের বিরিয়ানিটা কিন্তু একটু অন্যরকম, মুগ ডাল দিয়ে মুরগির বিরিয়ানি। তো চলেন রেসিপি দেখি। এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর দিব হচ্ছে আদা রসুন বাটা 2 চামচ। 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর আজকে সব ঘরে রাখা সাধারণ মশলা দিয়ে বানাবো। এখন দেব 1 চামচ মরিচের গুঁড়া, আর গুঁড়া দিব 1 চামচ, এটা হচ্ছে জিরাটাকে তেলে যে একটা ভাজা হয় সেই জিরার গুঁড়া, এটা সুন্দর একটা স্মেল বের হয়। গুঁড়া দুধ দিব, যেহেতু বাসায় আজকে টক দই নেই, তো আমি গুঁড়া দুধ দিয়ে করব। চিনি দিব 1 চামচ, আর গরম মশলা এগুলা কষানোর সময় দিয়ে নেব না, আর একটু লেবু দিয়ে দিই চিপড়ে। আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে কেওড়ার জল। কেওড়ার জল আর একটু দাও। হ্যাঁ, ঠিক আছে। সব কিছু ভালো মতো মিক্সড করে ফেলবো। এই মাংসটা না ম্যারিনেট করে খুব বেশিক্ষণ আজকে রাখবো না। আমি এখন চুলায়, এটা একটু থাক, চুলায় একটু গরম পানি দিয়ে আসি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখানে আমি মুগ ডালগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। আর কড়াইতে একটু তেল দিয়ে কয়েকটা আলু চাক চাক করে কেটে ভেজে নিচ্ছি। তো মুগ ডালের মধ্যে এখন আমি পোলার চালগুলো ঢেলে দিচ্ছি, খুব ভালো মতো মিক্সড করে ভালো মতো ধুয়ে নেব। আর এদিকে প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো সব গরম মশলা এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমি বিরিয়ানির মধ্যে সবসময় আস্ত জিরাটা ব্যবহার করি। আর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। ঢাকনাটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, তেল ছেড়ে আসছে। তেলটা ছেড়ে আসার পর এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর কাঁচামরিচ। আলুটা অ্যাড করার পর আমি আবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো ভিতরে যায় সুন্দর মতো। আর এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর মুগ ডাল। এখানে আমি পরিমাণ মতো পানিও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা আর সামান্য পরিমাণ কিশমিশ। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আরেক কড়াইতে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো সব পুড়ে গেল, আর এদিকে না আমার মনটাই খারাপ হয়ে গেল। বিরিয়ানির মধ্যে আমি আজকে আর বেরেস্তা অ্যাড করতে পারলাম না। তো কি আর করা, গরম গরম এখানে ঢাকনাটা উঠিয়ে নিলাম, সাথে একটু সালাদও করেছিলাম। আর গরম গরম এখন বিরিয়ানিটা আমি বেড়ে দেবো। একটা প্লেট একটু সুন্দর মতো সাজগোজ করে নিয়ে তাই বাকি দিলাম। বাবা তোমার বিরিয়ানি, কিন্তু মনটা একটু খারাপ আমার। কেন? বেরেস্তা পুড়ে গেছে, তাই আর দিতে পারি। ব্যাপার না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওয়াও, খেয়ে দেখো বেরেস্তা ছাড়া কেমন হয়েছে। খাও তাহলে, দেখো কেমন হয়েছে। সেই মজা।